وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا إن أحسنتم أحسنتم لأنفسكم وإن أسأتم فلها فإذا جاء وعد الآخرة ليسوء وجوهكم وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتبروا ما علوا تتبيرا عسى ربكم أن يرحمكم وإن عدتم عدنا وجعلنا جهنم للكافرين حصيرا إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأما الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما صدق الله مولانا العظيم وقال النبي عليه الصلاة والسلام لتفتحن عصابة من المسلمين كنز آل كسرى وهو في الأبيض أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم بارك الله لنا ولكم في القرآن العظيم
ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. সুন্নাহখানা মাদ্রাসার বাৎসরিক ইসলামী মহা সম্মেলনের শ্রদ্ধাভাজন জনাব সভাপতি শাকির, দিগার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরামা, পর্দানিশী মা ও বোন, সম্মানিত হযরত, সর্বস্তরের সুধী সমাজ, আপনারা বিজ্ঞাপনে দেখে থাকবেন আমার আলোচনার সময় ছিল বাদ মাগরিব, যেহেতু এখান থেকে আরেকটা প্রোগ্রামে যেতে হবে, এই কারণে আমি সময় দিছি আপনাদেরকে মুত্তাসিল বাদ মাগরিব। এই এলাকার পরিস্থিতি তো আমার জানা নাই, বাদ মাগরিব লোক সংখ্যা কম কম। আমার আগে যিনি আলোচনা করেছেন ওনার আলোচনাই যথেষ্ট ছিল, উনিও গুরুত্বপূর্ণ কোরআন হাদিস এর আলোকে আলোচনা করতেছিলেন। যাই হোক, আপনারা দোকান কাঠে যারা বসে আছেন, আমরা এই লোকাতারে যারা ঘোরাফেরা করতেছি, আগামীকালকে এই সময় আর পাবেন না। যেই সমস্ত উলামায়ে কেরামদেরকে দাওয়াত করা হয়েছে সবাই আপনাদের মেহমান, এরা আপনাদেরকে আলোচনা করবে কোরআন হাদিস থেকে। এই জাতের সময় আর আপনারা আগামীকালকে পাবেন না। আজকে আমরা কমসে কম একটা দিন আল্লাহকে দেই, একটা রাত্র অর্ধরাত্র আল্লাহকে দেই। সাফান আগামীকালকেও খাওয়ান যাইব, জিলাপি আগামীকালকেও কিনন যাইব, চটফটির দোকান আগামীকালকেও খাওয়ান যাইব। এখানে কিন্তু আগামীকালকে আর ওয়াজ শোনা যাবে না, ওয়াজের আয়োজন আগামীকালকে করা যাবে না। আসুন আমরা 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলে 4 নম্বর আয়াত থেকে নিয়ে আমরা ধারাবাহিক 10 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। মিশকাত শরীফ হাদিসের কিতাব কিতাবুল ফিতান থেকে বাবুল মালাহিম এই অধ্যায় থেকে আমি একখানা হাদিস পাঠ করেছি।
এই আয়াতগুলির আলোকে নবীজির এই হাদিসটিকে সামনে রেখে তাফসীরি হাইসিয়তে আমরা অল্প কিছু আলোচনা করব। আল্লাহ যেন আপনাদেরকে আমলের নিয়তে শোনার, আমাকে বলছেন আল্লাহ আমলের নিয়তে বলার তৌফিক দান করেন, সব বলি আমিন। আমরা যে আয়াতগুলি তেলাওয়াত করেছি 15 নম্বর পারা, সূরার নাম হলো সূরায়ে বানী ইসরাঈল। একদল একটা গোষ্ঠীর নাম হলো বানী ইসরাঈল। এই গোষ্ঠীটা কারা আমরা আগে বুঝি, তারপরে এই গোষ্ঠীর সাথে আল্লাহর কি ওয়াদা হয়েছিল, এই গোষ্ঠীটির সাথে আল্লাহর কি প্রতিশ্রুতি ছিল, আমরা আয়াতের মাধ্যমে বুঝব। প্রতিশ্রুতি লঙ্ঘন করার কারণে এরা দুনিয়াতে কি শাস্তি পেল আমরা পরে আলোচনা করব। এই আয়াতগুলি থেকে আল্লাহ আমাদের কি শিক্ষা দিলেন, আমাদেরকে আল্লাহ কি সবক শিক্ষা দিলেন, আমরা কিছুক্ষণ পরে আলোচনা করব। কোরআন সব সমস্যার সমাধান। অতীতে ঘটেছে, সমাধান কোরআনে আছে। বর্তমানে সমস্যা দেখা দিচ্ছে, সমাধান কোরআনে আছে। ভবিষ্যতে সমস্যা দেখা দিবে, অগ্রিম সমাধান কোরআনে আছে। এমন কোন কিতাব পাবেন না অগ্রিম সমস্যার সমাধান তাদের কিতাবে দেওয়া হয়েছে। এই জাতের কোন কিতাব বা সংবিধান আজও পর্যন্ত পৃথিবীতে নাই। একমাত্র একটাই কিতাব, আসমানি কিতাব, আল্লাহর কালাম কোরআন। এই কোরআনে আল্লাহ ভবিষ্যতে অসুবিধা দেখা দিবে, ভবিষ্যতে সমস্যা দেখা দিবে, আল্লাহ অগ্রিম সমাধান দিয়েই আল্লাহ কোরআন নাজিল করেছে। 15 নম্বর পারায় সূরায়ে বনী ইসরাঈলে 4 নম্বর আয়াত থেকে নিয়ে 10 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ যতগুলি বিধিবিধান দিয়েছেন আমাদেরকে আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য, আমরা সবক হাসিল করার জন্য। বনী ইসরাঈলও ছিল মানুষ, আমরাও মানুষ। বনী ইসরাঈলের হেদায়েতের জন্য আল্লাহ পয়গম্বর প্রেরণ করেছিলেন, আমাদেরকেও আল্লাহ হেদায়েত করার জন্য পয়গম্বর প্রেরণ করেছেন। বনী ইসরাঈলরা বিধিবিধান কোথায় পাইবে, আল্লাহ আসমান থেকে কিতাব দিয়েছিলেন। আমরাও নিয়ম কানুন শিখব কোথা থেকে, আল্লাহ আমাদেরকেও আল্লাহ আসমানি কিতাব দান করেছেন। তাইলে এই দিকে মিল আছে, মানুষের মধ্যেও মিল আছে, নবী পাঠানির মধ্যেও মিল আছে, এমনকি কিতাব পাঠানির মধ্যেও মিল আছে। এদেরকে আল্লাহ নবী দিছিলেন, আল্লাহ আমাদেরকেও নবী দিছেন। এদেরকে আল্লাহ কিতাব দিছিলেন, আমাদেরকে আল্লাহ কিতাব দিছিলেন। ওরাও মানুষ, আমরা কি? আমরাও তো মানুষ হই। তাইলে এদেরকে আল্লাহ কি শিক্ষা দিয়েছিল, কি তাদের সাথে আল্লাহ ওয়াদা দিয়েছিল, আমরা একটু পরে বুঝি। আমরা এই জাতিটারে একটু চিনি। এই বনী ইসরাঈল, বনী মানে সন্তান, ইসরাঈল মানে একটা ব্যক্তির নাম। ধরেন একজন ব্যক্তির নাম, তাইলে ওই ব্যক্তির গোষ্ঠী, ওই ব্যক্তির সন্তান। বনী মানে সন্তান, ইসরাঈল মানে হলো একজন ব্যক্তির নাম। তাইলে অর্থ কি দাঁড়াইলো, ওই ব্যক্তির সন্তান, ওই ব্যক্তির সন্তানাদি। ওই ব্যক্তির সন্তানাদি নামেই আল্লাহ একটা সূরার নামকরণ করেছেন। সূরাটার নাম হলো সূরায়ে বানী ইসরাঈল। আমাদের পবিত্র কোরআনে আল্লাহ 15 নম্বর পারায় সূরায়ে বনী ইসরাঈল নামে আল্লাহ একখানা সূরা নাজিল করেছেন। এদের নামে ওরা কারা? উলুল আজম পয়গম্বর, শ্রেষ্ঠ যতজন পয়গম্বর ছিলেন এদের মধ্যে অন্যতম
শ্রেষ্ঠ পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনেছেন কোনদিন? ইব্রাহিম পয়গম্বর। ওনার বড় ছেলের নাম হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার আরেকজন ছেলে ছোট, ওনার নাম হলো হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম নবী, উনি নিজেও ছিলেন নবী। ওনার ছেলে ইসমাঈল তিনিও ছিলেন নবী। ওনার আরেক ছেলে ইসহাক তিনিও ছিলেন নবী। ইসহাক নবীর আরেকজন ছেলের নাম, ইসহাক নবীর একজন ছেলের নাম ছিল হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনিও ছিলেন নবী। ওনার দুই তরফে 12 জন সন্তান ছিল। এক তরফে ছিল 2 জন, আরেক তরফে ছিল 10 জন। 2 আর 10 হইল আপনাদের শ্রীপুর থানায় কত হয়? 12। তাহলে ইসহাক পয়গম্বরের ছেলে ইয়াকুব পয়গম্বর, ইয়াকুব পয়গম্বরের ছেলে 12 জন। এক তরফের হলো 2 জন। 2 জনের বড় ছেলের নাম ছিল ইউসুফ নবী আলাইহিস সালাম, আর ওনার ছোট ভাইয়ের নাম ছিল বিনিয়ামিন, উনি নবী ছিলেন না। আর আরেক তরফের হলো 10 জন, এরা কেউই নবী ছিল না। সুতরাং এক তরফের 2 জন, আরেক তরফের 12 জন, আরেক তরফের 10 জন, 2 আর 10 মিল্লা হইল 12 জন। এই 12 জনকেই কোরআনের ভাষায় বনি ইসরাইল বলা হয়। কোরআনের ভাষায় ওই 12 জনকেই বনি ইসরাইল বলা হয়। ইসরাইল হযরত পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের এক নাম। হিব্রু ভাষায় ইসরাইল বলা হয়। দেখেন আবার রাষ্ট্র দেই ইসরাইল, এটা না, এরা হলো ইসরাইল আর ইডি হইল ইসরাইল, বেশ কম আছে। ইসরাইল আর ইসরাইল। পরবর্তীতে এদের আওলাদ, এদের আওলাদ, এদের আওলাদ, এদের আওলাদ, এদের আওলাদকেই কোরআনে বনি ইসরাইল বলে সম্বোধন করেছেন। কাজেই আল্লাহ সূরা বাকারার যতগুলি আয়াতে আল্লাহ বনি ইসরাইল নামে আল্লাহ সম্বোধন করেছেন, ওদেরকে আল্লাহ বলেছেন যেই সমস্ত বনি ইসরাইল এরা হলো হযরত ইয়াকুব নবীর আওলাদ, হযরত ইয়াকুব নবীর আওলাদ, এদেরকে বনি ইসরাইল বলা হয়। এদের মধ্যে আল্লাহ অগণিত পয়গম্বর প্রেরণ করেছেন। বনি ইসরাইলের মধ্যে আল্লাহ অগণিত পয়গম্বর প্রেরণ করেছেন। এদেরকে আল্লাহ বিভিন্ন আয়াতে ডাক দিয়েছেন। সূরা বাকারার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি ইসরাঈল যকুরু নি'মাতি আল্লাতি আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ বলেন, ও ইয়াকুব নবীর আওলাদেরা, ও ইউসুফ নবীর আওলাদেরা, এমন কি পরবর্তীতে যারা আগমন করেছ এদেরকে আল্লাহ বনি ইসরাইল বলে সম্বোধন করে বলেছেন, ও বনি ইসরাইলের দলেরা, তোমরা স্মরণ করো সেই দিনের কথা যেই দিন আমি আল্লাহ তোমাদেরকে অগণিত নিয়ামত দান করেছিলাম। এর মধ্যে উল্লেখযোগ্য একটা নিয়ামত হলো তখনকার সময় আমি আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত মানব জাতির মধ্যে আমি আল্লাহ তোমাদের শ্রেষ্ঠ মর্যাদা দান করেছিলাম।
তখনকার সময় সারা পৃথিবীর সমস্ত মানুষের উপর আল্লাহ ওই জাতিটাকে আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদা দান করেছিলেন। তাইলে শ্রেষ্ঠ মর্যাদা হওয়া এটা আল্লাহর নিয়ামত কিনা? এটা আল্লাহর নিয়ামত। আল্লাহ তাদেরকে যতগুলি বড় বড় নিয়ামত দান করেছিলেন, এর মধ্যে বড় একটা নিয়ামত হলো আল্লাহ তাদেরকে কি দান করেছিলেন? শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। ওই বনি ইসরাইলদেরকে আল্লাহ যতগুলো নিয়ামত দান করেছেন, এর মধ্যে একটা নিয়ামত হলো শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। আরেকটা নিয়ামত হলো তাদের বংশে আল্লাহ অগণিত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছিলেন। অগণিত নবী রাসূল, এদের আওলাদের মধ্যেই হইল মুসা নবীর আগমন, এদের আওলাদের মধ্যে হলো ঈসা নবীর আগমন, এদের আওলাদের মধ্যে হলো সুলাইমান নবীর আগমন, এদের আওলাদের মধ্যে হলো দাউদ নবীর আগমন, এদের আওলাদের মধ্যে হলো শামীল নবীর আগমন। আল্লাহ অগণিত পয়গম্বর আল্লাহ এদের আওলাদের মধ্যেই আল্লাহ দান করেছেন, প্রেরণ করেছেন। এইভাবে আল্লাহ তাদেরকে নবী দিয়াও আল্লাহ তাদেরকে আল্লাহ দয়া করেছেন, নবী দিয়াও আল্লাহ তাদেরকে অনুগ্রহ করেছেন। আল্লাহ এদেরকে হেদায়েতের জন্য একজন নবী না, দুইজন নবী না, লক্ষাধিক নবী আল্লাহ তাদের জন্য আল্লাহ নবী বানাইয়া রাসূল বানাইয়া প্রেরণ করেছেন। আল্লাহ এদের সাথে ভবিষ্যৎবাণী আল্লাহ দিয়েছেন ওয়াদার মাধ্যমে। আল্লাহ তাদের সাথে ওয়াদা করেছিলেন ভবিষ্যতে তোমাদের উপরে দুইটা বিপর্যয় আসবে। আল্লাহ তাদের সাথে ওয়াদা করছেন, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন ভবিষ্যতে তোমাদের উপর দুইটা কঠিন বিপদ আসতে পারে, দুইটা কঠিন বিপদ আসবে। আল্লাহ সতর্ক করছেন কিনা? আল্লাহ সতর্ক করছেন তোমাদের উপরে ভবিষ্যতে দুইটা বিপদ আসবে। তাদের কিতাবের মধ্যে লেখা আছে, কিতাবের ব্যাখ্যা করলো দুইটা। একটা ব্যাখ্যা করলো তাকদীরের কিতাব, আরেকটা ব্যাখ্যা হলো আসমান থেকে আল্লাহ তাদের উপর যত নিয়ামত, এর মধ্যে আসমানি কিতাব আল্লাহ দিছিলেন। তাওরাত আসমানি কিতাব, তাদের জন্য দয়া, তাদের উপর দয়া। জবুর আসমানি কিতাব, তাদের উপর দয়া। ইনজিল আসমানি কিতাব, তাদের উপর দয়া। আসমানি কিতাব আল্লাহ যতটি নাজিল করেছেন, এর মধ্যে জবুরেও লেখা আছে, তাওরাতেও লেখা আছে, ইনজিলেও লেখা আছে, তাকদীরের কিতাবের মধ্যেও লেখা আছে। তাকদীরের কিতাব বলতে কি বোঝায়? ভবিষ্যতে যা ঘটবে না ঘটবে সবকিছু কিন্তু তাকদীরের কলমে লিখে রেখেছে। এটাকে বলা হয় লাউহে মাহফুজ। আল্লাহর কুদরতি কলমে সব কিছু লিপিবদ্ধ করে রেখেছে যেই জায়গায়, এটাকে কোরআন হাদিসের ভাষায় বলে লাউহুন, আমাদের ইংলিশ ভাষায় বলে, ইংলিশে বলে স্ল্যাট। ইংলিশে কি কয়? স্ল্যাট। আপনারা খাতা কলম যে সময় ছিল না, এই সময় স্কুলে আপনারা লিখতেন কিসের মধ্যে? স্লেটের মধ্যে। তাইলে পেন্সিল দিয়া যেই জায়গার মধ্যে লিখতেন, এটাকে বলে ইংরেজি ভাষায় স্ল্যাট, আরবি ভাষায় বলে লাউহুন। আরবি ভাষায় কি বলে? লাউহুন। এটাকে আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন বিদায় আরবি ভাষায় বলে মাহফুজ। বাংলায় কয় সংরক্ষিত। সংরক্ষিত করে রেখেছেন এই স্লেটটাকে, এটাকে বলে লাউহুন। এই স্লেটের মধ্যে
অগ্রিম সব লেখা আছে। দুনিয়াতে আদম সন্তান কয়জন আসবে, কোন বেডির ঘর কয়টা সন্তান হবে, কোন বেডা কয়জন ছেলে মেয়ের বাবা হবে, কবে মারা যাবে, কবে জন্ম হবে, দুনিয়াতে কি পরিমাণ সম্পদ পাবে, কি পরিমাণ সম্পদ নষ্ট করবে, তার অসুখ হবে কিনা, ভালো হবে কিনা, তকদিরের কলমে লৌহে মাহফুজে তুমি সৃষ্টির আগেই কিন্তু আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছে। সৃষ্টির আগেই কলমে লিপিবদ্ধ করে রেখেছে। তাই আমরা ছোটবেলায় মক্তবে পড়েছি 7টা জিনিসের উপর ঈমান আনছি, তাই আমরা মুমিন হইছি। এর মধ্যে একটা হলো ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তকদির এটাকেও বলা হয় কোরআন হাদিসের ভাষায় একটা কিতাব। যেই জায়গার মধ্যে লিপিবদ্ধ করা হয়, এই লিপিবদ্ধ বস্তুরে ওই কোরআন হাদিসের ভাষায় কিতাব বলা হয়। কোরআন হাদিসের ভাষায় কিতাব বলা হয়, আমাদের বাংলা ভাষায় পুস্তক বলা হয়। পুস্তক বা পুস্তিকা, পুস্তক বা পুস্তিকা। আর যেই জায়গার মধ্যে পুস্তকগুলি রাখা হয় এটাকে আমাদের দেশীয় ভাষায় হয় লাইব্রেরি, কিতাবেরই লাইব্রেরি। সুতরাং লাইব্রেরি ও কোরআন হাদিসের বহির্ভূত কিছু নয়, এটাও কোরআনের কথা, কিতাবও কোরআনের কথা, বই পুস্তক কোরআনের কথা। এই তত্ত্বগুলি আপনারা সচরাচর পাবেন না। এই তত্ত্বগুলি আমি বের করতে উজিরপুরীর মেহনত হইছে, আমি তত্ত্বগুলি বের করতে আমার কষ্ট হইছে, অনেকগুলি কিতাব আমি গাটাই তুলছি। আপনারা সহজে পেয়েছেন, এই ইতিহাসগুলি আপনারা অত সহজে পাবেন। বড় বড় কিতাব তালাশ করতে হবে, পড়ার বাউ নাই। এগুলি পড়ার জন্য 16 বছর আগে মাদ্রাসাত পড়তে হবে, 1-2 বছর না, 16 বছর মাদ্রাসাত পড়তে হবে, পরীক্ষা দিতে হবে, পাস করতে হবে, তবেই এইগুলি বোঝা যাবে, তবেই বোঝা যাবে। অত সহজ না। আপনারা তো হুজুরদেরকে দাওয়াত দিয়া আপনারা বাড়ি ঘরে বসে আছেন, কিন্তু এই তত্ত্বগুলি সচরাচর পাবেন না। মেহনত করতে হবে, কষ্ট করতে করতে। কথায় কথায় অনেক দূর চলে গেলাম। তকদিরের মধ্যেও লেখা ছিল তাদের উপর বিপদ আসবে কয়টা? 2টা। এমনকি তাদের উপর যে আসমানি কিতাব নাজিল হয়েছিল নবী রাসূলের উপর, এদের জন্য যে আল্লাহ নিয়ামত দান করেছিলেন তাওরাত, তাওরাতেও লেখা ছিল, ইনজিলেও লেখা ছিল, জবুরেও লেখা ছিল, অন্যান্য যতগুলি সহিফা আল্লাহ নাজিল করেছিলেন সহিফাগুলির মধ্যেও লেখা ছিল তোমাদের উপর বিপদ আসতে পারে কয়টা? 2টা। 2টা বিপর্যয় আসতে পারে, এটা আল্লাহ তাদের সাথে ওয়াদা দিয়েছিল। কিন্তু এই বিপদগুলি আসবার কারণও আছে। কোন কারণে বিপদ আসবে আল্লাহ কারণটা উল্লেখ করেছে। ওই কারণে বিপদ আসবে, ওই কারণ যদি না পাওয়া যায় তাইলে এই বিপদগুলি আসবে না। তাইলে বিপদ যে আসবে, বিপর্যয় যে আসবে, আল্লাহর পক্ষ থেকে গজব আর আযাব যে তাদের উপর আসবে, বিনা কারণে না কারণে, বিনা দোষে না নির্দোষ, বিনা দোষে না দোষে দোষে। এই কথাগুলি স্মরণ রাখবেন। সামনে আমাদের সাথে ওয়াদা হয়েছে আমাদের উপরও বিপদ আসবে, এই বিপদ থেকে বাঁচার পথ কি? সুতরাং ওরাও মানুষ, আমাদের আগে আইছে, ওদের উপর আল্লাহ কিতাব দিছে, এদের আল্লাহ কিতাব দিছে, এদের জন্য আল্লাহ নবী রাসূল দিছে, এদের সাথে আল্লাহ ওয়াদা দিয়েছিলেন তোমাদের উপর বিপর্যয় আসতে পারে, তোমাদের উপর আফত বিপদ আসতে পারে, বিনা কারণে নয়, কারণে, বিনা দোষে নয়, তোমরা দোষ করার কারণে আসবে। বিনা দোষে না দোষে দোষে। কারণটা কি? তাফসীর ওয়ালারা লিখেছেন আল্লাহ তাদের সাথে ওয়াদা দিয়েছিলেন
আমি আল্লাহ তোমাদের কাছে যুগে যুগে নবী পাঠাবো, নবীরার কাছে আমি আল্লাহ দলিল হিসাবে কিতাব পাঠাবো। এই কিতাবের মধ্যে লেখা আছে তোমরা নামাজ কায়েম করতে হবে, কিতাবে লেখা আছে রোজা রাখতে হবে, কিতাবে লেখা আছে হজ করতে হবে, কিতাবে লেখা আছে নবী রাসূলগণের কথা অবশ্যই অবশ্যই মেনে চলতে হবে। কিতাবে লেখা আছে সুদ খাইতে পারবে না, কিতাবে লেখা আছে, তাদের কিতাবে লেখা আছে যদি তোমরা জুলুম অত্যাচার করো, যদি তোমরা আমি আল্লাহর নিষেধ লঙ্ঘন করো, যদি তোমরা আমার নবীর কথা লঙ্ঘন করো, তবেই তোমাদের উপর বিপদ আসবে। আর যদি তোমরা লঙ্ঘন করো না, তোমাদের উপর দুনিয়াতে বিপর্যয় আসবে না, পরকালে আমি আল্লাহ তোমাদেরকে কঠিন জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে প্রবেশ করাবো। তাইলে এই কথাগুলির মাধ্যমে বোঝা গেল আল্লাহ তাদের সাথে ওয়াদা দিয়েছিল। ওয়াদা কি? তোমরা সুদ খাইতে পারবা না, সুদ খাইতে পারবা না। আল্লাহ পবিত্র কোরআনে বলেন ওয়া আকলিহিমুর রিবা ওয়া কাদ নুহু আনহু। এরা নবীর কথাও মানে নাই, আল্লাহর কথাও মানে নাই, অথচ তাদের কিতাবে স্পষ্ট লেখা ছিল সুদ বর্জন করো, সুদ খাইও না, ঘুষ বর্জন করো, ঘুষ খাইও না, সন্ত্রাস বর্জন করো, সন্ত্রাস করিও না, জুলুম বর্জন করো, জুলুম অত্যাচার করিও না, পরের জমি জুড়ে দখল করিও না, পরের রাষ্ট্র জুড়ে দখল করিও না, পরের জমি জুড়ে দখল করিও না, পরের সম্পদ তোমরা জুড়ে লণ্ঠন করিও না। এদের কিতাবে লেখা ছিল। এরা কিন্তু নবীর কথাও মানে নাই, আল্লাহর কথাও মানে নাই। সাথে সাথে আল্লাহ আমাদেরকেও মানুষ রূপে দুনিয়াতে আল্লাহ আনছে, আমাদের হেদায়েতের জন্য নবী পাঠাইছে। আল্লাহ আমাদের জন্য আল্লাহ আসমানি কিতাব নাজিল করেছে। আল্লাহ আমাদেরকে আসমানি কিতাব নাজিল করিয়া আমাদের সাথে কোন রকমের ওয়াদা এবং প্রতিশ্রুতি দেয় নাই না দিছে? দিছেনি? দিছে। আমরার সাথেও এই ওয়াদা আছে। তাদেরকে আল্লাহ যেই বিধান ছিল দিছিল, আমাদেরকে আল্লাহ সেই বিধান দিছে। এরার কিতাবে লেখা আছে সুদ খাইও না, আমরার কিতাবে লেখা আছে সুদ খাইও। কই না করে? হেরার কিতাবে যেমন সুদ হারাম ছিল, আমাদের কিতাবেও সুদ কই না করে? হারাম না হালাল? তাইলে আমরার কিতাবে যদি হারাম হয়, আমরা সারার কথা না খাওয়ার কথা? সারার কথা সারছি না ধরছি? কই না করে? সারছি না ধরছি? ধরছি। তাইলে হেরারে আল্লাহ যেই গজব দিছিল, যেই কারণে এই জাতীয় গজব আমাদের আসতে পারে কিনা? পারে না। আমাদের উপর আসতে পারে। কেন পারবে? কারণ এদেরকে আল্লাহ ওয়াদা দিছিল তোমরা সুদ খাইও না, ঘুষ খাইও না, জিনা ব্যভিচার কইরো না, তোমরা অন্যায় অবিচার কইরো না, অত্যাচার কইরো না, জুরে গদি দখল কইরো না, হুজুরে থাকতে চাইও না। এটা তাদের সাথে যেই ওয়াদা, আমাদেরকে আল্লাহ সেই বিধান দিয়েছে। আমাদেরকে আল্লাহ সেই বিধান দিয়েছে। এদেরকে আল্লাহ বলেছে তোমরা যদি এই বিধানগুলি লঙ্ঘন করো, তাইলে আমি আল্লাহ তোমাদের উপর দুইবার বিপদ নাজিল করব। কয়বার? দুইবার। ওই কথাটাই আল্লাহ আমার তিলাওয়াতকৃত সূরা বনী ইসরাঈলের 4 নম্বর আয়াত থেকে আল্লাহ আলোচনা করেছেন। আসুন এখন আমরা তরজমা যাই। এতক্ষণ আলোচনা করছি শুধু ওই আয়াতটি বোঝানোর জন্য। আল্লাহ বলেন وَقَضَيْنَا إِلَى بَنِي إِسْرَائِيلَ فِي الْكِتَابِ لَتُفْسِدُنَّ فِي الْأَرْضِ مَرَّتَيْنِ وَلَتَعْلُنَّ عُلُوًّا كَبِيرًا فَإِذَا جَاءَ وعد أولاهما بعثنا
আলাইকুম বাআসনা আলাইকুম ইবাদাল্লানা উলি বাসিন শাদীদিন ফাজাসু খিলালাদ দিয়ার ওয়া কানা ওয়াদাম মাফউলা। আল্লাহ বলেন, ওরে বনি ইসরাইলের দল, স্মরণ করো সেই দিনের কথা যেই দিন আমি আল্লাহ তকদির নামক কিতাবের মধ্যে ওয়াদা দিয়েছিলাম। এটাই ছিল আমার চূড়ান্ত সিদ্ধান্ত। তোমাদের জবুরের মধ্যে ওয়াদা দিয়েছিলাম, এটাই ছিল আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমি আল্লাহ তাওরাতের মধ্যেও বলেছিলাম, এটাই ছিল আমার চূড়ান্ত সিদ্ধান্ত। ইনজিলের মধ্যেও বলেছিলাম, এটাই ছিল আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমার চূড়ান্ত সিদ্ধান্ত। ওয়াকাদাইনা ইলা বানি ইসরাঈল, এদের সাথে আমার চূড়ান্ত সিদ্ধান্ত ছিল এদের সাথে। এখন আসুন একটু আমরা শাব্দিক অর্থ বুঝি। কাদাইনা না মানে আল্লাহ, আর কাদাইনা শব্দের অর্থ হলো চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত সিদ্ধান্ত। ইলা এর অর্থ হলো দুইটা। আমরা মাদ্রাসায় যারা লেখাপড়া করি, আমরা শরহে মিয়াতে আমিল নামক কিতাব পড়লেই আমরা ইলার ব্যাখ্যা পাবো। ইলা কোন সময় অর্থ হবে ইলা লি ইনতিহাকিল গায়ত। দুই নাম্বার ইলার অর্থ হলো ইলা বমানা আলা। দুই নাম্বার। তিন নাম্বার ইলার ব্যাখ্যা হলো ইলা বমানা মা। ইলা বমানা মা। আপনারা বুঝেন নাই, মাদ্রাসার ছাত্ররা বুঝছে, আপনারা রে বুঝাই। ইলা কোন সময় নির্দিষ্ট একটা সীমানা বুঝায়, এটাকে বলে ইন্তেহা লিল গায়াত। ইন্তেহা লিল গায়াত মানে একটা সীমানা আছে, একটা লিমিট আছে, একটা জায়গা আছে। এই কোঠা থেকে এই কোঠা, এই ফিলার থেকে এই ফিলার, ওই যে সীমা, ওই যে শেষ ফিলার, এটাকে ইলা বোঝায়। ইলা বলতে একটা সীমা। আমাদের কোরআনে আছে ফাকসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। ইলাল মারাফিক, এই মিরফাকুন শব্দের অর্থ হলো কোনই। মিরফাকুন অর্থ কি? কোন কোন। তাইলে আমরা ওযু করব কতটুকু পর্যন্ত? কোন পর্যন্ত। এই পর্যন্তের ব্যাখ্যা হলো দুইটা, একটা হলো পর্যন্ত আর একটা হলো মা। মা মানে সাথে, মা মানে কি? সাথে। তাইলে একটা ব্যাখ্যা কইলাম পর্যন্ত, আর একটা ব্যাখ্যা হলো সাথে, আর একটা ব্যাখ্যা কি? সাথে। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ইলার ব্যাখ্যা করেছেন ইনতাহা লিল গায়াত, এর অর্থ হইল কোন পর্যন্ত। আর আমাদের মাযহাব ইমাম আবু হানিফা, উনি শাফির উস্তাদের উস্তাদ, উনার শাফির উস্তাদের উস্তাদ, উনি হলেন বড় ইমাম, উনি হলেন বড় হুজুর, উনি হলেন বড় আলেম, উনি হলেন বড় বুজুর্গ। উনি বলেন ইলা বমানা হলো মা, মা মানে হলো সাথে। সুতরাং আমরা ওযু করব কোন পর্যন্ত নয়, আমরা ওযু করব কোনই সহ। আমরা কোন সহ পড়ি। আমরা ওযু কি কোন পর্যন্ত না কোন সহ? কোন সহ। সুতরাং কোনি ভার হইতব, নাইলে আমরা ওযু হইতো না। কইনা করে আমরা ওযু হইব নি, আমরা মজাব হইতো না করে আমরা কোন সহ ওযু করতে হবে। আর ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন ইলার যেহেতু ভিন্ন অর্থ আছে, সুতরাং উনি একটা অর্থ ধরছে, এটাও সহিহ। এটা কিন্তু গলত নয়, এটা কিন্তু ভুল নয়, এটাও সহিহ। কিন্তু আমরা মাযহাবের ইমাম সাহেব বলছেন কি, আমি কোন সহ আরো 2 আঙ্গুল বাড়লে, 2 ইঞ্চি বাড়লে কি তৈতো আর ইলা পর্যন্ত কোন সহদরি যেহেতু যেই জায়গা ওযু করা ফরজ, চুল পরিমাণ যদি শুকনা থাকে তে ওযু হইতো না। সুতরাং ইলা যদি আমরা পর্যন্ত ধরি তাহলে আমরা একটা চুল পর্যন্ত থাকবো কিনা এটা সন্দেহ আছে। সুতরাং এইভাবে মাপতাম পারতাম না সুতা দিয়া।
হই না কেরে এলো কত কষ্ট হইব। এই কারণে আমরা ইমাম সাহেব কয় ফিতা লইয়া যাও অনযাইতো নাই, মেশিন লইয়া যাও অনযাইতো নাই, ওযু করার সময় এইভাবে গাঢ় নজরে দেহ অনযাইতো নাই। চুল পরিমাণ থাকছে কিনা ও তো দেহার দরকার নাই, আরো 2 ইঞ্চি বাড়াইলা হই না কেরে, আরো 2 ইঞ্চি বাড়াইলা। যতটুকু ওযু করবে এতটুকু হাসরের মাঠে চন্দ্র সূর্যের আলোর চাইতে আরো নূরে নূরান্বিত হবে। সুতরাং যদি আমি বেশি করি নূর বেশি হইব। এই কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করার সময় তিনি হনু পর্যন্ত ওযু করতেন না, উনি হনা পর্যন্ত ওযু করত। আপনারা হনা কইলে এটারে কিতা কই? ফাকনা, পাকনা। তাইলে ফাকনা পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌত করতেন। উনি বলতেন যতটুকু দইমু অতটুকুই যেহেতু নূরে নূরান্বিত হইব, তে যতটুকু গাড়ি বেশি দই কই না কেরে, যতটুকু গাড়ি বেশি দই। ইলার কয়েকটা ব্যাখ্যা, ইলার কয়েকটা অর্থ। এর মধ্যে একটা হলো ইনতাহাইলিল গায়ত, 2 নম্বর অর্থ হলো ইলা বমানা মা, 3 নম্বর অর্থ হলো ইলা বমানা আলা। ইলা বমানা আলা, আলা মানে উপরে, আলা মানে উপরে। তাইলে ইলা এর অর্থ হলো উপরে, ইলা এর অর্থ হলো সাথে। তাইলে এখানে ইলা শব্দের অর্থ কি? এখানে দুইটা অর্থ হতে পারে, ইনতাহাইলিল গায়ত নয়। সুতরাং প্রথমটা আর তরজমা উঠানি যেত না। এখানে দ্বিতীয় অর্থ, তৃতীয় অর্থ উঠানি যাইব। দ্বিতীয় অর্থ কি? আলা। কারণ কোরআন শরীফ কোথাও আল্লাহ ইলা শব্দ ব্যবহার করিয়া আলা বুঝাইছে। একটা দলিল দেই, কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন লা উসাল্লিবান্নাকুম ইলা জুযুগিন নাখলি, লা উসাল্লিবান্নাকুম ইলা জুযুগিন নাখলি। আসলে ইলা বমানা আলা। তাইলে এদেরকে অবশ্যই অবশ্যই খেজুর গাছে উঠাইয়া তাদেরকে ফাঁসিতে ঝুলাইয়া হত্যা করা হবে। লা উসাল্লিবান্নাকুম এর অর্থ হলো শুলিতে চূড়ানো হবে। লা উসাল্লিবান্নাকুম আলা জুযু ইলা জুযুগিন নাখলি, এই নাখলুন শব্দের অর্থ হলো খেজুর গাছ, খেজুর গাছের উপরে। সুতরাং ইলা এর অর্থ হলো উপর, ইলা অর্থ পর্যন্ত না, ইলা অর্থ উপরে। সুতরাং এর অর্থ হলো লা উসাল্লিবান্নাকুম আলা। তাইলে ইলার তরজমা হলো আলা, ইলার তরজমা কি? আলা। এটি হলো তাফসীর। এটি আপনারা তরজমাটা বুঝতেন না, এটা ব্যাখ্যা, এটা কইলো ব্যাখ্যা। এই ব্যাখ্যা ছাড়া বোঝা কঠিন হবে। তাহলে ইলা এখানে অর্থটা কি? আল্লাহ বলেন ওয়াকাদাইনা ইলা ইলা বানি ইসরাঈল, ইলা বানি ইসরাঈল ফিল কিতাবি লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন ওয়া লা তা'লুন্না গুলুওয়া উলুওয়া কাবীরা। আল্লাহ বলেন আমি আল্লাহ তকদিরের কলম দ্বারা লিপিবদ্ধ করেছি। এটাই হইল আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। তোমাদের জবুরের মধ্যেও লিখে দিয়েছি, এটাই হইল আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। আমি আল্লাহ তোমাদের ইনজিলের মধ্যে লিখে দিয়েছি, এটাই হইল আমার চূড়ান্ত সিদ্ধান্ত। তোমার তাওরাতের মধ্যে লিখে দিয়েছি, এটাই হইল চূড়ান্ত সিদ্ধান্ত। এদের সাথে আমি আল্লাহর ওয়াদা হয়েছে। ইলা এর অর্থ উঠাইলাম সাথে, ইলা এর অর্থ উঠাইলাম বনি ইসরাইলদের সাথে। বনি ইসরাইল পর্যন্ত না সাথে। ওয়াদা কি পর্যন্ত করা হয় না, কোন মানুষের সাথে করা হয় কন্যা করে। ওয়াদা কি দিকে পর্যন্ত করা হয় না, কেউর সাথে করা হয়। তাহলে ইলায় যেহেতু ওয়াদা, সুতরাং ইলার তরজমা সিয়াক আর সিবাকে বুঝায় যে কোনো না কোনো কেউ সাথে ওয়াদা হয়। আপনারা যে ওয়াদা করুন গরু ছাগলের সাথে, কন্যা করে মানুষের সাথে। তাইলে ইলার অর্থ উঠাইলাম সাথে। তাইলে আল্লাহর ওয়াদা হয়েছিল কারো সাথে, কারা? বনি ইসরাইলদের সাথে। তাইলে সাথে পাইলাম কোথায়? ইলার মানা। সাথে পাইলাম কোথায়? ইলার মানা। তাইলে ইলা বমানা হলো মা, ইলা বমানা মা। এটা হলো ইকরিমা এত বড় মুফাসসিরের ব্যাখ্যা, ইকরিমার ব্যাখ্যা।
দুই নাম্বার ইবনে আব্বাসের ব্যাখ্যা। রইসুল মুফাসসির ইবনে আব্বাস বলেন ইলা বমানা হলো আলা, ইলা বমানা হলো আলা। ইলা আলা হইলে কেমনে হয়? বনি ইসরাইলের উপরে, বনি ইসরাইলের উপরে হইলে ইলা এর ব্যাখ্যা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন। তিনি বলেন আলা, ইলার অর্থ কি? ইলার অর্থ আলা, আলা অর্থ উপরে, আলা অর্থ উপরে। আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত বনি ইসরাইলের উপরে 2টা গজব দিব। কয়টা গজব? 2টা গজব। তাইলে সুতরাং ওনার ব্যাখ্যায় আর এদের উপরে যে আযাব হইব, আযাব কি সাথে হইব না উপরেই আইব? কই না গেরে গজব কই আইব? সাথে পর্যন্ত না উপরে? গজব উপরে আইবে। আর গজব উপর থেকে আয়, গজব উপর থেকে আয়। সুতরাং ইলার অর্থ কি? আলা। ইলার অর্থ কি? আলা। এখন আপনারা কইতারেন হুজুর তুই যাইতে বেজাল আল্লাহ করলো কেন? এই অত কঠিন করলো কেন লাগে আল্লাহ? আল্লাহ সোজা সোজা কইয়া লইতো ওয়াকাদাইনা আলা বানি ইসরাঈল, আলা বানি ইসরাঈল ফিল কিতাব। কি বাত আল্লাহ এইভাবে কইতো ওয়াকাদাইনা মা বানি ইসরাঈল ফিল কিতাব। ইলা কইলো, ইলা না কইয়া আলা কইলো চলতো, মা কইলো চলতো। এই জাতের ও এক শব্দ কইয়া আর এক অর্থ বুঝাইলো, এমন ফেস আল্লাহ লাগাইলো কেন? প্রশ্ন জাগে না জাগে না? এই জাতের ফেস আল্লাহ লাগায় কেরে? আল্লাহ সহজে কয়ে লইতো, আমরা সহজে বুঝা লইতাম। তাইলে আল্লাহ তো গেস্টা লাগাইয়া আপনারা রে ওয়াজ আনন্দ লাগে, তাহলে তো আমরা সবাই বুঝা লইতাম। তো উজির করিরে ওয়াজ আনন্দ লাগলো না নাই? আর বড় বড় বক্তা দাওয়াত দেন লাগলো না? আমরা বাংলা ছটি বই পড়িয়া করিয়া আমরা বুঝা লইলাম নইলে কি তখন? তাইলে সহজ হইল না। আল্লাহ তো আমরা একটা বেজালো হলাইছে। আল্লাহ আসলে বেজালো হলাইছে না, আল্লাহ বেজালো হলাইছে না কেরে? আল্লাহ বুঝাই আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছে। কেন? কারণ শব্দের অর্থ তোমাদের বাংলাতে একটার একটা হই, ইংলিশে একটার একটা হই, উর্দুতে একটার একটা হই, ফার্সিতে একটার একটা হই, কিন্তু কোরআনের একটা আয়াতের একটা শব্দের অর্থ একটা নয়। একটা শব্দের অর্থ 1000-এরও ঊর্ধ্বে হতে পারে। একটা আয়াতের অর্থ, একটা শব্দের অর্থ 70টাও হতে পারে। একটা আয়াতের অর্থ, একটা শব্দের অর্থ 50টাও হতে পারে। কাজেই এটাতে সমস্ত ইলিমের মূল, এটাই যে ইলিমের ভান্ডার। এই প্রমাণটা দেওয়ার জন্য আল্লাহ ইলা ব্যবহার করেছেন। আর মা একটা অর্থই দেয়, আলা একটা অর্থই দিছে, কিন্তু ইলায় বিভিন্ন অর্থ দেয়, বিভিন্ন অর্থ দেয়, বিভিন্ন সময় বোঝানো যায়। কারণ সমস্ত মানুষেরা বুঝতো এটা আল্লাহর কালাম, যেন তেন মানুষের কালাম নয়, এটা হলো আল্লাহ প্রদত্ত কালাম। এটা হলো আউয়ালিনের ইলম, আখিরিনের ইলম। সমস্ত নবী রাসূলের কিতাবে যা আছে, বনি ইসরাইলের সমস্ত কিতাবে সমস্ত নবী রাসূলের মধ্যে যেই ইলম আছে, আল্লাহ আমাদের নবীকে একা এই ইলম দান করেছে। সমস্ত আসমানি কিতাবে যেই পরিমাণ জ্ঞান আল্লাহ দিয়েছে, একাই আল্লাহ আমাদের কিতাবে সবচেয়ে বেশি ইলম দান করেছে। এক নাম্বার। দুই নাম্বার হলো উস্তাদের মর্যাদা, হুজুরের মর্যাদা। যার কাছে তুমি শিখবা তাকে মর্যাদা দিতে হবে। কারণ তুমি যদি আল্লাহ আল্লাহ কইরা লাও তে তো হুজুরের লাগতো না। তাইলে ইলার কয়টা অর্থ হইতে পারে এটা হুজুরের কাছ থেকে জানার লাগবো। সুতরাং হুজুরকে উস্তাদ মানতে হবে। মানামানি যদি থাকে তাইলে সুশৃঙ্খল থাকবে, মানামানি নাই সমাজও দুর্নীতি হবে, পরিবারও দুর্নীতি হবে, ঝামেলা হবে। সুতরাং মানামানির জন্য আল্লাহ এই ইলা ব্যবহার করেছেন, যাতে নবীকে মানা হয়, নবীর সাহাবাদেরকে মানা হয়। সেই যুগে নবী থাকবে না, সেই যুগে সাহাবা থাকবে না, এই যুগে ধারাবাহিক ইলমে হাদিসের শিক্ষা থাকবে, ইলমে কোরআনের শিক্ষা থাকবে। যিনি শিখাইবে উনি বড়, সে শিখবে উনি ছোট। মানামানির জন্য আল্লাহ ইলা ব্যবহার করেছেন। আল্লাহ মালামানির জন্য আল্লাহ একটা অর্থের ভিন্ন অর্থ দিতে পারে, এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ ইলা ব্যবহার করেছেন মানামানির জন্য। তাহলে তুমি আল্লাহ আল্লাহ
কিছু কিছু পণ্ডিত আমরা বাংলাদেশে বার হইছে না, হযরত মমতাজ মৌলানা কিতা কয় উনিও তিরমিজি করে লিছে, বুখারী করে লিছে, সিয়াসিত্তার সব কিতাব মেশকাত করে লিছে। মেশকাত কি সিয়াসিত্তার কিতাব গো বেডির ঘরের বেডি, বেডির ঘরে বেডি। তোর কাম হইল ল্যাংডা হইয়া ছবি তুললা পয়সা কামানি, দেহ ব্যবসা করে পয়সা কামানি, এটা তোর কাম গো। তুই গান গাইয়া পয়সা কামাইতে এটা তোর কাম। হারাম উপর যায় পয়সা কামাইতে, দেহ বিক্রি করে পয়সা কামানি, এটা হইল শিল্পী মত তোর কাম। তোর কাম সিয়াসিত্তার কিতাব পড়া নয়, সিয়াসিত্তার কিতাব পড়বে পড়াইবে উলামায়ে কেরাম। তুই তো দেহ ব্যবসা করবে, তুই তো দেহ ব্যবসায়ী বেডি, তুই তো নডি, তুই কি বালা, তুই লুচ্চা বেটি। এটা আমি উজিরপুরের কথা না, পত্র পত্রিকাত আছে কইনা করে ইলেকট্রিক মিডিয়াত নাই। আমি কইয়া লাইলে অপরাধ, তোমরা করলে অপরাধ না। আমরা কইলে অপরাধ, তোমরা ল্যাংডা হইয়া ছবি দিলে অপরাধ হয় না, তোমরা অঙ্গ প্রত্যঙ্গ পুরুষকে দেখাইলে অপরাধ হয় না, আমরা কইলে অপরাধ। পরিমণি এই পর্যন্ত 5 নম্বর বিয়া হইছে, এটাও সারার পথে। তোমরার কাম কি তাফসীর পড়া? এখন তো মাশাআল্লাহ বড় বড় মুফতির আবির্ভাব হয়ে গেছে গা। এখন আমরা আর কিতাব পড়ানি লাগতো না, আমরা আর ফতোয়া দেওয়ান লাগতো না, এরাই ফতোয়া দিলাই বুঝছেন নি। এরা হঠাৎ মলান হয়ে গেছে গা। কিতা কো কেমনে যে মলান হইছে আমরা নিজেই কইতারি না। হঠাৎ সিয়াসিত্তার সব কিতাব পড়ে আলছে। পারবে গো বেডি আমার কাছে আইসা একটা ইবারত পড়তে গো বেডির ঘরের বেডি আয় আমার কাছে আইসা ইলার তরজমাটা কর, দেখাইয়া কেমন ফাড়া ফাড়ে, কারণ তোর তো এমনি ফাইটা যায় কইনা গেলে আগের থেকেই ফাড়া, ঠিক না? ওহন আইয়া দেখ কি পরিমাণ ফাটে, আগের থেকে তুই ফাইটা গেছে গা, ফাইটা যায় বুকটা ফাইটা। وَقَضَيْنَا إِلَى بَنِي إِسْرَائِيلَ فِي الْكِتَابِ لَتُفْسِدُنَّ فِي الْأَرْضِ مَرَّتَيْنِ وَلَا تَعْلُنَّ عُلُوًّا كَبِيرًا। বলেন বনি ইসরাইলের সাথে আমার ওয়াদা ছিল। ওয়াদাটা কি ছিল? তোমরা দুর্নীতি করিও না, পরের জমি দখল করিও না, পরের রাষ্ট্র দখল করিও না, পরের কে তোমরা আত্মসাৎ করিও না, জিনা ব্যভিচার করিও না, সুদ খাইও না, ঘুষ খাইও না। তোমরা দে ঘুষ সুদ খাইয়া তোমরা দে জমিনটাকে নাফাক করবাই, সন্ত্রাস করিয়া জমিনটারে নষ্ট করবাই, তোমরা 2 বার নষ্ট করবাই। এটা আমি আল্লাহ ভবিষ্যৎবাণী দিলাম। কয়বার বাটফারি দুর্নীতি করব? 2 বার। কয়বার? 2 বার। আল্লাহ বলেন মাররাতাইন। মাররাতান শব্দের অর্থ কি? কইনা করে কো মাররাতাইনি অর্থ 2 বার। এরা কিতা করব? লাতুফসিদুন্না ফিল আরদ। এরা জমিন সন্ত্রাস করব। কি করব? সন্ত্রাস করব, আত্মসাৎ করব, জমিন আত্মসাৎ করব, ফরের মাল আত্মসাৎ করব। কয়বার? 2 বার। এই ফিল আরদি, এই আরদুনের ব্যাখ্যায় তাফসীরে মজবরিত লিখেছেন সালাউল্লাহ ফানিফতি। এই আরদুনের ব্যাখ্যা হলো কোন জমিন? বাংলাদেশের জমিন না রে না, ভারতের জমিন না রে না, আমেরিকার জমিন না রে না। এখানে কোন জমিন? তাফসীরে মজবরিওয়ালা লিখেছেন ফিল কিতাবি লা তুফসিদুন্না ফিল আরদ। জমিনের মধ্যে তোমরা অবশ্যই ফাসাদ সৃষ্টি করিবা, জমিনের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করিবা, এমনকি নারী শিশুদেরকে তোমরা হত্যা করিবা, জবরদখল করিবা, রাষ্ট্র না থাকলেও রাষ্ট্র বানাই লইবা, তোমার বাড়িঘর না থাকলে জুড়ে বাড়ি বানাইবা। এই জায়গাটার নাম হই গইল সিরিয়া। জায়গাটার নাম কি? সিরিয়া। কোন জমিন? সিরিয়া নামক জমিন। সুতরাং লা তুফসিদুন্না ফিল আরদি, এই ফিল আরদির ব্যাখ্যা হলো সিরিয়া। সিরিয়া তখনকার সময় ছিল দামেস্কে, সিরিয়ার রাজধানী ছিল দিমাশকে। সুতরাং এই দিমাশ বলতে কি বোঝায়? এই দিমাশ বলতে হলো তাফসীরকারকগণ লিখেছেন আপনার এই যে বর্তমানের ফিলিস্তিন, এই ফিলিস্তিনকে বোঝানো হয়েছে। সুতরাং এই ফিলিস্তিনে আত্মসাৎ করা হবে, ফিলিস্তিনের নিরীহ মুসলমানের পর আক্রমণ করা হবে, আগ্রাসন চালাবে ইহুদির বাচ্চারা। এটা নতুন নয়, এটা পুরান ইতিহাস।
কোরআন ইতিহাস। ইসলামের শত্রুরা আল্লাহ মাউজের পরিশা হ্যায় জিন্দাবাদ। সুতরাং জমিনে ফসাদ করব এটা তারার কিতাবে লেখা আছে কিনা? জমিনে সন্ত্রাস করব তারার কিতাবে লেখা আছে কিনা? জমিনে সন্ত্রাস করব, জমিন জবরদখল করব এটা তাওরাতে লেখা আছে কিনা? ইনজিলে লেখা আছে কিনা? জবুরে লেখা আছে কিনা? তাকদীরের কলমে তাকদীর নামক কিতাবের মধ্যে লেখা আছে কিনা? লেখা আছে। এরা করব। তাহলে এরা কারা? বনি ইসরাইল। এরা কারা? বনি ইসরাইল। এই বনি ইসরাইল এদেরকেই দুই দলে বিভক্ত করা হয়েছে। বনি ইসরাইল কয় দলে বিভক্ত হইছে? দুই দলে। এক দল কইল জাতে ইহুদি, আর এক দল কইল জাতে নাসারা। ইহুদি আর নাসারা বলা হয় খ্রিস্টান। সুতরাং এই বনি ইসরাইলের মধ্যে কয় দলে বিভক্ত হইল? দুই দলে। এক দল কইল ইহুদি, আর এক দল কইল খ্রিস্টান। আর এক দল কইল খ্রিস্টান। তাহলে ইহুদির ইতিহাস জানছেন, খ্রিস্টানদের ইতিহাস জানছেন। এরা বালা লোক, তখনকার সময় বালা আছিল, তখনকার সময় ভালো আছিল। আরে মানুষ ভালো খারাপ হয় না বেড়া। এক সময় মানুষ ডাহাতি করছে, পরে আল্লাহর ওলি হইছে, ইমন নাই? এক সময় আল্লাহর ওলি আছিল, পরে ডাহাত হইছে। এক সময় বড় আলেম আছিল, পরে বাটপার হইছে, নাই? কোরআন আছে। এক সময় ডাহাইত আছিল, আল্লাহর ওলি হইছে। নিজামউদ্দিন আউলিয়া উনি ডাকাত ছিল, পরে আল্লাহর ওলি হইছে, পরে আল্লাহর ওলি হইছে। নিজামউদ্দিন আউলিয়া উনি ওলিদের সর্দার হইল। আগে ডাকাত আছিল, এরপরে হইছে ওলিদের সর্দার, ওলিদের নেতা। আর একজন আলেম নবীর পরে যার মর্যাদা ছিল, উনি ছিলেন মুসা নবীর যুগে আলেম, নবীর পরের মর্যাদা। নবী দোয়া করত, নবী মাঝে মধ্যে উনারে দিয়ে দোয়া করাইতো, দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যেত। নবী ওই আলিমরে দিয়ে দোয়া করাইতো। তাহলে আলিমের মর্যাদাটা কম না বেশি? সামান্য বেশি না অনেক বেশি? অনেক বেশি। ওই আলেম শেষ পর্যন্ত মুসা নবীর বিরুদ্ধে বনি ইসরাইলের বড় বড় নেতাদের পক্ষ কর্তৃত্ব দিয়া, নেতাদের পক্ষ দিছে, নেতার পক্ষ দিছে, সরকারি লোকের পক্ষ দিছে, সরকারি দলের পক্ষ দিছে, সরকারের পক্ষে দোয়া করছে, সরকারি দলের লোকের পক্ষে দোয়া করছে। লোকের পক্ষে দোয়া করার কারণে আল্লাহ পবিত্র কোরআনে বলেন উনি ছিল একজন বিখ্যাত বুজুর্গ, বিখ্যাত আলেম। পরবর্তীতে উনি হইল বিখ্যাত একজন মূর্খ এবং জালেম। কোরআন আল্লাহ কইছে মাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালখাস আও তাতরুকুহু ইয়ালখাস। আল্লাহ বলেন ওই আলেমের উদাহরণটা হলো কুকুরের মতো। ওই আলেমটার আল্লাহ কুকুরের মতো বানাইছে। কেন বানাইছে? কারণ কুকুরের কাম কি জানেননি? কুকুরের কাম হলো ফসা গান্দা খাওয়া, কুকুরের কাম হলো মরা জিনিস খাওয়া। কুকুরের কাম কিন্তু জেতা জিনিস খাওয়া নাই, কুকুরের কাম কইল মরা জিনিস, ফসা গান্দা জিনিস খাওয়া, দুটা জিনিস খাওয়ান। এটা হলো কুকুরের খাসলত। কার খাসলত? কুকুরে কিতা আপনারা বাজার, কুকুরে বাজার করার জায়গায় গরুর গোশত কিনে আনে 700 টাকা কেজি, বড় বড় ভাঙ্গাস মাছ কিনে আনে না, নেজে দি কাদা মাদা যত হাড্ডি মাড্ডি কাইয়া ফেলায়, ফসা গান্দা ইডা খায়। নবীজি কি বলেন? আদ-দুনিয়া উজিফাতুন, দুনিয়াটাই হইল ফসা গান্দার মতো, দুনিয়াটাই হইল আবর্জনার মতো, দুনিয়াটা হইল একটা জোটা আবর্জনার মতো। এই আবর্জনা আহরণ করে কে? আবর্জনার পিছু দি ঘুরে কে? ফসা গান্দার পিছনে দি ঘুরে কে? ফসা গান্দা তালাশ করে কে? এটা মানুষের স্বভাব নয়। ওয়াতালিবুহা ওয়াতালিবুহা কিলা। নবী বলেন দুনিয়া আহরণ করে, দুনিয়ার পিছনে ঘুরায় জাত, এটার নাম হলো কুকুর। কালবনের বহু বচন কালাম। আল্লাহর নবীজি নিজেই কইছে আদ-দুনিয়া উজিফাতুন ওয়া তালিবুহা কালাম। এই দুনিয়া কামায়, দুনিয়ার পিছনে ঘুরায়। মানুষ দুনিয়ার পিছনে ঘুরায় না, কুকুর কুত্তা দুনিয়ার পিছনে ঘুরায়। তাইলে
দুনিয়া প্রতি মহব্বত, দুনিয়া জমা করা, দুনিয়া আহরণ করা, দুনিয়ার পিছে চলা মানুষের চরিত্র। কার চরিত্র? কুকুরের চরিত্র। এটা আমরার মধ্যে আসা ঠিক না। আমরা দুনিয়ার প্রতি কোনো লোভ নাই। কয় না কেরে নাই? এই হাসলতটা মানুষের না কুকুরের? চরিত্র মানুষের না কুকুরের? ও মানুষ, তোমার কাছে কুকুরের চরিত্র আসবে কেন? এই মৌলবীর কাছে কুকুরের চরিত্র আইসা গেছিল। হে কুকুর না, কিন্তু কুকুরের চরিত্র ছিল কি? সরকারি দলের লোকেরা, এমপি মন্ত্রীরা কইছে, হুজুর আপনি যে একজন মুস্তাজাবুদ দাওয়াত আল্লাহর ওলি, আপনি একটা কাজ করুন, জয় কোটি টাকা লাগে দেলবাম, জয় কোটি স্বর্ণ লাগে দেলবাম, মিলিয়ন মিলিয়ন স্বর্ণ দিমো, এতে কোনো অসুবিধা নাই। এমপি মন্ত্রী চাইতে আরো মর্যাদা দিমো, ফদ থাকলে ফদ দিমাম, আমরা ইচ্ছা করে ফদ দিব, খালি শুধু মুসা নবীর বিরুদ্ধে দোয়া কইরা লাও। মুসা নবীর এই জাতের মৌলবী আপনার বাংলাদেশে কুজ্জা ভবন যাইবনি? হাজার হাজার আছে। কই না কেন? হাজার হাজার আছে। হ্যাঁ, একটা কইল দরকারি বক্তা, আর একটা কইল সরকারি বক্তা, একটা কইল দরকারি মৌলবী আর একটা কইল সরকারি মৌলবী। এটা নতুন নয়, এটা পুরানা ইতিহাস, পুরানা ইতিহাস। কিছু মৌলবী আছে টাকায় বিক্রি হয়, এটা দুনিয়া কামাইতো। কিতা কামাইতো? দুনিয়া কামাইতো। তাহলে দুনিয়ার প্রতি লিপ্সা করা, লোভ করা কার চরিত্র? এই কথাটাই আল্লাহ কোরআনে কইছে। আমি উজিরপুরি ফকেটের কথা একটাও কই না, দলিল আছে। আয়াতে আল্লাহ বলেন, এই সূরাটা হলো, সূরার নাম সূরা আরাফ। সূরার নাম কি? সূরা আরাফ। মাসালুহু কামাসালিল কালব ইন তাকমিল আলাইহি আলগাস আও ইয়াতরুকুহু ইয়ালগাস। আল্লাহ বলেন, ওই আলেমের উদাহরণটা হলো কুকুরের মতো। কুকুরের অবস্থা কি? কুকুরের কাম হলো আপনার জুতা খাওয়া, কুকুরের কাম হলো ফসা গান্দা খাওয়া, কুকুরের কাম হলো জিহ্বা বাইর কইরা হাঁটা। কুকুরে কেমনে হাঁটে দেখছেন নি আপনারা? কুকুরে বাইর কইরা জিহ্বা বাইর কইরা হাঁটে। হেরে তারাইলেও জিহ্বা বাইর করা, না তাইলেও জিহ্বা বাইর করা, স্বাধীনভাবে চললেও জিহ্বা বাইর করে, দৌড়াইলেও জিহ্বা বাইর করে। দেখেন আপনারা হাঁটার সময় কুত্তা কেমনে হাঁটে? দেখছেন কোনদিন? আমি উজিরপুরি জানলাম কেমনে? কোরআনের তরজমা জানিয়া, কোরআন শরীফের আয়াত বুঝা। আপনারা তো সবাই জানেন না কোরআন যে এত মজা, কোরআনে এমন কোন জিনিস নাই যে নাই, কোরআনে এমন কোন ঘটনা নাই যে কোরআনও নাই। কিন্তু আমরা পাই না, আমরা বুঝি না। এই কারণে আমরা আব্রাহাম লিঙ্কনের থিওরি তালাশ করি। হে দেশ চালাইতে যাইয়া কোরআন তালাশ না কইরা আমেরিকার আব্রাহাম লিঙ্কনের থিওরি তালাশ করি, গণতন্ত্র তালাশ করি। এই তোর বাহে দ্বারা যাইতে কেরে আমরা কোরআনও কি রাষ্ট্র চালানির নিয়ম কম আছে, দেশ চালানির নিয়ম কম আছে। ওমরকে দেশ চালায় নাই, আবু বকরকে দেশ চালায় নাই, আমার নবীকে দেশ চালায় নাই, আব্রাহাম লিঙ্কনের কাছ থেকে থিওরি আনে নাই, কোরআন থেকে দেশ চালাইছে। তাহলে আমি দেশ চালানোর জন্য আব্রাহাম লিঙ্কনের শরণাপন্ন হব কেন? আমি দেশ চালাইতে যাইয়া আমেরিকার শরণাপন্ন হব কেন? আমার কোরআনই যথেষ্ট। এখন ভাই না লাগ ভাই না কইনা কেরে কোরআনও নাই না লাগ ভাই না। একটা বেডি বাউনি বুঝেন? বাউনি খাটা অতকানা বেডি গেছে কলসি দিয়া পানি আনতো নদী থেকে। ওনার গলার হাতটা কলসির ভিতরে হইয়া গেছে। হাই রে, এখন শাশুড়ি কইতাছে, কি গো বৌমা এত লেট হইতাছে কেরে? বিলে আম্মা আমার গলার হাতটা কলসির ভিতরে হইয়া গেছে গা। এখন বেডি কইতাছে, অসুবিধা কি উড়াইলা? বিলে আম্মা আমি তো হাত দিছি উড়াইবার লাগিয়া, আমি তো দেখতেছি কলসির তলা না। আসলে কি কলসির তলা নাই না কিতাব হয় না? কিতাব হয় না, তলা নাই না লাগ ভাই না? লাগ ভাই না। তাইলে আমরা ইডিনতে দেশ চালাইবার জন্য আব্রাহাম লিঙ্কনের কাছে যায় কেন? আমেরিকা যায় কেন? গণতন্ত্রের কাছে যায় কেন? কোরআন শরীফ নাই না লাগ ভাই না? কইনা কেন নাই না লাগ ভাই না? লাগ ভাই না। যারা লাগ ভাই এরারে কয় তোমরা রাও করো না, ব্যক্তিরে জেল। আমরা যে লাগ ভাই লাই এলে কয় তোমরা এটা কইতা কেন? তোমরা জেল তাহ।
আমরা তো দৌড়ে দিলাম তাহলে কোরআন শরীফ আছে কিনা নাই আছে وقضينا بني إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا فإذا جاوزوا لهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا আল্লাহ বলেন বনি ইসরাইলের সাথে আমার ওয়াদা হয়েছিল আমিও তাদেরকে বলেছিলাম তোমরা আমার বিরোধিতা করবা তোমাদের উপর মুসিবত আইব আর তোমরা বিরোধিতা করবা একবার না তোমরা দুইবার করবা দুইবার মুসিবত আসবে এর মধ্যে প্রথমবার এই কথাটা আল্লাহ বলেন লাতুফসিদুন্না ফিল আরদি তোমরা জমিনে সন্ত্রাস করবা তাইলে সন্ত্রাস করব কারা সন্ত্রাস করে হলো ইহুদিরা সন্ত্রাস করে হলো খ্রিস্টানেরা কিন্তু আমরা যখন সন্ত্রাস দমন করতে যাই আমাদেরকে জঙ্গিবাদী কয় দেখেন বাটপাড়া বলতের বাটপাড়ি দেখেন বাটপাড়া বলতের বাটপাড়ি আজকে আমরা প্রতিরোধ না করার কারণে আমাদেরকে জঙ্গিবাদীর অপবাদ দেওয়ার কারণে আজকে জায়গায় জায়গায় ইহুদিরা মুসলমানদেরকে মারে জায়গায় জায়গায় খ্রিস্টানরা মুসলমানদেরকে মারে কিন্তু আমাদের হাত থেকে অস্ত্র চাইরা দেওয়ার কারণে অস্ত্র পাত দিয়া আমাদের হাতে তসবিহ আমাদের হাতে মিসওয়াক থাকার কারণে আজকে বেঈমানদের হাতে বন্দুক বেঈমানদের হাতে ট্যাঙ্ক বেঈমানদের হাতে জঙ্গি বিমান এরা জঙ্গিবাদী হয় না এরা সন্ত্রাস হয় না আমরা মুজাহিদের প্যালেন দিতে হলে জিহাদের কথা কইলেই আমরা সন্ত্রাস হয়ে যাও ওরা করে সন্ত্রাসী ওরা করে দুর্নীতি আর আমরা যখন দুর্নীতি দমন করতে যাই আমাদেরকে জঙ্গিবাদীর অপবাদ দেওয়া হয় এটা কেমন বিচার এটা কেমন বিচার আজকে যদি আমাদের হাতে আজও কই আমাদের বাংলাদেশের 1000 আর্মি আর কোরআন হাদিস জাননেওয়ালা শিক্ষিত একটা আলেম একটাই যথেষ্ট একটাই যথেষ্ট পরীক্ষা করে দেখো আমরার যেই পরিমাণ সাহস আছে এই পরিমাণ সাহস তোমরা নাই আমাদের অন্তরে যে মনোবল আছে এই মনোবল পুলিশ আর্মি র্যাব বিটিআরের নাই কারণ কি জানেননি এরার কাম হইল মারতো নিজে বাঁচতো এটা হইল নিজে বাঁচার কারণে যদি মারে তো হইলে এ অগ্রসর হইতে পারতো না আর আমরার কাম হইল আমি বাঁচতাম না আমি মরতাম পরে লইয়া মরতাম তাহলে তার যদি নিয়ত থাকে মরতো আমি মরলেই তো জান্নাতে যাইব আর তুই বালা কইরা জানাস আমি মরলেই ফিতনা খাই যে দুর্নীতি করছি যে বাটপারি করছি যে আত্মসাৎ করছি যত টাকা বাংলাদেশ থেকে পাচার কইরা আমরা কানাডা যাইয়া বেগম পাড়া বানাইছি মরলেই তো ফিতনা শুরু এর লাগি হে বাস্ত চায় কইনা কে রে হেরা চায় বাস্ত আর আমাদের মনোবল হইল আমরা মরলেই তো যে মুগা কই মরতে দেরি বিনা হিসাবে জান্নাতে যাইতে দেরি তো তাইলে আমরা তো এই ফসাগান্দা জমিনের চাইতে জান্নাত বালা আফগানিস্তানের মুজাহিদ ইদি মৌলভী আমেরিকার সাথে যুদ্ধ করিয়া 20 বছর পর্যন্ত যুদ্ধ করছে লেজ গুড়াইয়া অস্ত্র তৈয়া জান বাঁচাইয়া পলায়ন করন লাগছে কিনা ইদিনতের অন্তর ঈমান ছিল নিজের জন্মভূমি রক্ষা করা নিজের জন্মভূমি রক্ষা করা সুতরাং আজকে আমাদের উপর জঙ্গিবাদের অপবাদ দেওয়া হয় কেন আজকে আমাদেরকে মৌলবাদী অপবাদ দেওয়া হয় কেন আজকে আমাদেরকে আসাম অপবাদ দেওয়া হয় কেন আজকে আমাদেরকে আল বদর রাজাকার অপবাদ দেওয়া হয় কেন কারণ বুঝতেছেন মোটামুটি বুঝে আইতাছে দুই হিডিনদের কাম আমাদের সরল মনা কিছু মুসলমান আছে কুরার ডিম তো বুঝে ওই না কইয়া হে ও কইয়ালায় আমরা জঙ্গিবাদী এই গাদা তুই কিতা বুঝছস হেডাই তো বুঝা জানা বুঝই দিছে আমরার উপর অপবাদ তুই দেশকে রে তুই কিতা বুঝা তুই কিতা বুঝা আমরারে জঙ্গিবাদী কস তুই কিতা বুঝা আমরারে মৌলবাদী কস এ তুই কোনটা বুঝা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী কস তুই কোনটা বুঝা কস হেরা তো কয় এটা তো বেঈমান এটা তো কাফের এটা তো ইহুদি এটা তো নাসারা এটা তো খ্রিস্টান এটা তো বুঝেই না তুই কোনটা বুঝা কস রে
এ মুসলমান তুই কোনটা বুঝা কও তুই বুঝস নি যে হুজুর রে তুই জঙ্গিবাদীর অপবাদ লাগাস এই হুজুরই তো তোরে তোর মা রে তোর বাপ রে খেতার তলে ঘুমাইবার সুযোগ তো এই হুজুরই করে দিছে আনারে তো নাইলে তো খালি কলা গাছের হেরো বাঁশের জালে হেরো আর পার্ক মশার কামড় খাইলে তাইলে যেই হুজুরে তোর মা বাপ রে খেতার তলে ঘুমাইবার সুযোগ করে দিছে এই হুজুর রে গালি দেস লজ্জা লাগে না এ বেহায়া শরম লাগে না এই লজ্জা করে না এই হুজুরের পিছনের কানো ধরে নামাজ পড়স লজ্জা করে না শরম লাগে না এই হুজুরে তোমারে জান্নাতের তাইবা তোমারে জান্নাত লইয়া দিত আর তুই যারার সাথে সইলা আমরা গালি দেস এটা কই যাইবো জানোস নি এটা যাইবো জাহান্নাম তুই যাইবি ইহানো এটা যাইবো দুজহ তুইও কি দুজহ যাইতেছা আল্লাহ কথায় কথায় অনেক দূর গেলাম গা আর সময় দিতে পারতাম না রে তাইলে ইহুদি এরা আগে ছিল বালা পরে হইল খারাপ গতকালকে কইছি ইতিহাসটা গতকালকে আমি এনা কইছি আর আমারে কথাটা দোয়ারাইয়েন না কথাটা আমারে বারবার কওয়াইয়েন না কারণ ইহুদি প্রথমত বালা ছিল প্রথমত কি ছিল ভালো ছিল আর পরবর্তীতে এরা কি করবে আল্লাহ আগে কয়ে লিছে ইহুদিরা করবেটা কি আল্লাহ বলেন লা তুফসিদুন্না ফিল আরদ এরা জমিনে কি করব সন্ত্রাস করব কি করব এরা হইল টেরোরিস্ট কি রেস্ট টেরোরিস্ট এরা মনে করে আমরা বুঝি শুধু না এই আমরা বুঝি না কোরআন যাবারা বুঝা লাইছে এবারে যদি কোস ব্যাককল তে ব্যাককল কারে কয় তুই নিজেই বুঝছ না ব্যাককল কিসকো কাতে হে তুই নিজেই জানোস না কোরআন বলা কোনোদিন ব্যাককল হইতে পারে না কি তখন এত কঠিন কিতাব বুঝা লাইছি বেটা আর তোর 6 আর 9 বুঝতাম না এত কঠিন কিতাব বুঝা লাইছি আর তুই আমরা তোর দুর্নীতি আর পকেট নীতি এটা বুঝতাম না বেটা এটা বুঝা তো আমাদের জন্য বেহার হই না আয়া বুঝা ইলা ইলা কারে কয় বুঝা ইয়া এটা হন ভাষণ দেওয়া না তোমরা তো ভাষণ দিতে গেলে একটা কইতা চারটা ভুল কও দেখা কইয়া চারটা ভুল করে লাও আর আমি তো দেখা কইতাছি না আমি তো ঘন্টার ঘন্টা না আমারে সারা দিন রাত লাগাইয়া দেন একটাও পুরান কথা কইতাম না খালি নতুন কথা কইয়াম একটাও পুরান কথা কইতাম না তাহলে এগুলি আয় কই থেকে তোরা তো দেখা কইরা কস মাননীয় প্রধানমন্ত্রী ইচপিগারো ফটোয়া কালি এইটা হইল লেখাপড়া কিতা কয় এইটা হইল লেখাপড়া বড় বড় মন্ত্রীরা দোয়া কইরা দিত আমরা শেখ সাহেবরে শেখ মুজিব সাহেব জান্নাত না দিয়া কয় আল্লাহ বালা একটা জাহান্নাম স্থান দিও বড় শিক্ষিত মন্ত্রী জানাজার নামাজ যাইয়া ঈদুল আজহার নামাজ পড়ে কি যা শিক্ষিত আর আমরা রেখে আমরা বিলে বুঝি না আমরা বিলে শিক্ষিত না আমরা উল্টা পাল্টা একটা কথা ভাইবে বেয়াকুফ এত বছর ধরে কথা কইতাছি একটা উল্টা কথা ক দেখ তাইলে বনি ইসরাইলের সাথে ওয়াদা দুর্নীতি করো না যদি করো তাইলে কি আইব গজব আইব কি আইব গজব আইব তাইলে গজবটা কি রক্ষা পাওয়ার একমাত্র পথ আল্লাহর ইবাদত ইবাদতি করা গুনার কাজ ছাড়া গুনার কাজ ছাড়ো ইবাদতি করো আসমানে গজব আসবে না জমিনে গজব আসবে না কিন্তু আজকে আমাদের উপর আসমান থেকে গজব বেশি বৃষ্টি হওয়া এটাও গজব বৃষ্টি একেবারে না হওয়া এটাও একটা গজব বেশি বৃষ্টি হইছে না হইছে কেল্লাগে হইছে আলুর দাম মাছের দাম মুরগির দাম ব্রয়লার মুরগি ইতার দাম যেভাবে বাড়াইছো রিস্কাওয়ালা কিনা খাওয়ার ভাও নাই গরিবে কিনা খাওয়ার ভাও নাই ফাঙ্গাসের কেজি দিছ 250-300 টাকা কেজি আল্লাহ অত জুলুম বরদাস্ত করতে পারে না আল্লাহ কয় দাঁড়া 10 বছর খালি গলা কাটছস মানছেন গলাটা কাটছস 10 বছর ফাঙ্গাসের চাষ করিয়া মাছের চাষ করিয়া বড় বড় ফিশারি দিয়া চাষ করিয়া মানুষের গলা কাটছস বেটা রাইতে দিনে কষ্ট করছে অফিসও রাইতে দিনে কষ্ট করছে গার্মেন্টসও ছেলে মেয়ের জন্য একটা মাছ কিনা নিবার মতো টাকা নাই আল্লাহ কয় আর জুলুম অত্যাচার না আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিছে রাতের বেলায় যাতে করে ফিশারিতে জাল দেওয়ার ভাও নাই সব পাস করে দিছে আল্লাহ আনা টাকায় হওয়াইতাছে আনা টাকায় হওয়াইতাছে বহুত দিন তুই কাইছস এরা এবলা কায়া দাও এরা কিন্না টাকা কাইতর আল্লাহর গজবে ধরেনি
ধরেনি এখন এক একজনে কান্দে আমার একটা হুজুর দোয়া করো বলে কি হয়েছে হুজুর 1 কোটি হামায় 2 কোটি হামায় খালি কোটির কথা কয় একটা দিনও যাকাত দিছে না গরিব ফিরে যদি মাগ না কয় একদিন দিত আল্লাহর দয়া হইলইলে আল্লাহর দয়া কেল্লা কে হয় না কেল্লা কি আল্লাহর গজবে ধরে নিজে বুঝতে হবে আমি যেভাবে গলা কাটতাছি নামাজ রোজা বাদ দিয়া আমি যেভাবে গলা কাটতাছি আল্লাহর ধর্মের বিরোধিতা কইরা আমি যেভাবে গলা কাটতাছি কোরআন হাদিস বাদ দিয়া আমি যেভাবে গলা কাটতাছি জুলুম অত্যাচার করতাছি উলামা ইকরামদেরকে বাদ দিয়া আল্লাহর গজব আমাদের উপর আসবে আমাদের উপর আসবে আসবে আইতাছে আসবে ওইতাছে ওইতাছে হবে সুতরাং আজকে ফিলিস্তিনিদের উপর বর্বর রচিত হামলা কিন্তু আমাদের উপর হামলা হতে পারে কাজেই এদের উপর আক্রমণ আমরা খুশি হওয়ার কথা না কিছু মুসলমানদারি ইহুদি খ্রিস্টানের দালালেরা টকশোতে খুশি হইছে আনন্দ হইছে এই সমস্ত দালালদেরকে এখনই হয় আমাদের বাংলাদেশে চিহ্নিত করা দরকার দালালদেরকে চিহ্নিত করা দরকার আজকে তুমি হাসো আগামী কালকে তুমি কাঁদবে হাসবে কিন্তু আজকে আমরা বাংলাদেশ সরকারের ধন্যবাদ জানাই তিনি ফিলিস্তিনের মজলুম মুসলমানের পক্ষে তিনি পক্ষপাতিত্ব করেছে ধন্যবাদ জানাই কাজে আজকে যদি এই কথা আমরা কই আর তোমরা যদি সেথ তাহলে তোমরা সরকারের আগে কাকো তুমি কই চাইলা কেরে তাইলে সুতরাং এটা আমাদের ঈমানের দায়িত্ব সুতরাং প্রত্যেক রাষ্ট্রের মুসলমান আমার দেহের মতো আমার দেহের মধ্যে যতটি অঙ্গ আছে একটা অঙ্গে ব্যথা পাইলে যেমন ভাবে আমি আঘাত পাই আমার ঠ্যাঙ্গে আঘাত পাইলেও আঘাত লাগে ঠ্যাঙ্গের আঙ্গুলে আঘাত পাইলে আঘাত লাগে হাতের আঙ্গুলে আঘাত লাগলে যেমন আমার ব্যথা লাগে ঠিক তেমনি ভাবে तमाम পৃথিবীটা হলো একটা দেহের মতো সমস্ত মুসলমানেরা সারা পৃথিবীর এরা হইলো আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মতো ইসরায়েলের মুসলমান আঘাত পাইলে ফিলিস্তিনের মুসলমানে আঘাত পাইলে আমার কলিজায় আঘাত লাগে আমার অঙ্গে আঘাত লাগে আমার শরীরে আঘাত লাগে সুতরাং এই যে ছোট ছোট বাচ্চাদের কি অপরাধ এদেরকে গুলি করে মারা আমাদের মা বোনদের কি অপরাধ এদেরকে গুলি করা মারা তাইলে এটা তো তারা কিতাবে লেখাই আছে যারা সন্ত্রাস করবে এটা তো তাদের কিতাবে লেখাই আছে যারা দুর্নীতি করবে কিতাবে লেখা আছে কিনা এটা করবে আসলে এই যে ইসরায়েল এর বাড়ি কেন এটা আমাদের বৃহত্তম ময়মনসিংহের ভাষায় কয় বাউল্যা আপনারা কি তা কোন বাউল্যা কন্যা এটি হলো বাউল্যার ঘরের বাউল্যা কেমনে বাউল্যা এটি বসবাস করতো আরবে ইহুদি খ্রিস্টান বসবাস করতো কোথায় আর বেশি অংশ ইহুদির বসবাস ছিল মদিনায় নবীজি একদিন ঘোষণা করলেন আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব ইহুদি খ্রিস্টানদেরকে আরব ভূখণ্ড থেকে বহিষ্কার করার দরকার নবীজি পারেন নাই নবীজির পরে আবু বকর তিনি প্রধানমন্ত্রী উনিও পারেন নাই আবু বকর বিদায় গ্রহণ করার পরে মসনদে বসছেন গদিতে বসছেন কে উমর নরম না গরম নবীর হাদিস বাস্তবায়ন করার জন্য তিনি ঘোষণা করে দিলেন সরকারিভাবে আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব একটা ইহুদির বাচ্চারা আরব ভূখণ্ড থাকতে দেওয়া যাবে না একটা খ্রিস্টানের বাচ্চাদেরকে আরব ভূখণ্ডে থাকতে দেওয়া যাবে না এদেরকে বের করো আর না হইলে দরে দরে ইহুদির বাচ্চাকে জবে করো এটা উমরের কথা এটা আমার নবীর আকাঙ্ক্ষা ছিল এটা আমার নবীর মনের আশা মনের চাহিদা ছিল বাস্তবায়ন উমরের যুগে হয়েছিল উমর ধৈর্য যেটি গেছে না ইদিরে জব করছে আর যেটি গেছে থাকতো কই বাড়িঘর নাই বিভিন্ন দেশের বিভিন্ন রাষ্ট্রের জংলায় থাকে এবং শহরে থাকে বিভিন্ন আপনার দ্বীপে থাকে এরা বিভিন্ন দ্বীপে থাকে জায়গা নাই আল্লাহ পবিত্র কোরআনে বলেন ইহুদিদের কখনো মরণ পর্যন্ত জায়গা পাবে না খ্রিস্টানদের ইহুদি বাটপারদের কখনো মরণ পর্যন্ত জায়গা পাবে না কারণ আল্লাহ তাদের উপর রাগান্বিত আল্লাহ লানত নবীর লানত ফেরেশতাদের লানত সমস্ত সাহাবায়ে কেরামের লানত মুসলমানদের লানত ইমানদারের লানত
এদের উপর। তাই আল্লাহ বলেন দুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা, এদের কপাল দুরিবাত, এদের কপাল লাঞ্ছনা। দুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা, লাঞ্ছনা অপদস্থ, এরা কোনোদিন জায়গা পাবে না। সুতরাং এরা আমেরিকা গেছে দিফো যাইয়া সরকারে তেল মালিশ করিয়া, আচ্ছা আপনারা আমরা টেহা দেওয়ান লাগতো না, খালি জায়গা দেন। এরা কয় জায়গা রেস্টারে করে দিতে পারতাম না, বাউল্যার মতো তাহ তিনি বাউল্যার মতো রয়েছে। বাউল্যার মতো থাকতে 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 একটা লোক কামের জন্য, কর্মের জন্য কামলা দেশ ছেড়ে বিদেশ যায় না, এইভাবে একটা লোক গেছে ফিলিস্তিন। যাই একজন দলে লোকরা কয় ভাই আমার টাকা দেওয়ার লাগতো না, খালি হুতার জায়গা দিলে হইব, যত কাম আছে আমি করে দিই। আর উনি কইতে মাগনা যদি করে দেয় অসুবিধা কি? তাক এটা তাকতাছে। কিছুদিন থাকার পরে ওনার চরিত্র বালা তো, হ্যাঁ বালা, হ্যাঁ বালা, এখন বাটফারি করতেছে না বালা, এরা সুযোগ পাইলে করে, কন্যা কেন এমনি নীরব পয়সা তাই, আর সুযোগ পাইলে আক্রমণ করে লাই। এরা যাতে ইহুদি, এরা যাতে ইহুদি। তখন উনি আনছে বহুত দিন তো, আর পরে ভাইজান দয়া যখন করছো নয় তা আমি আর কতদিন বউ সারা থাকতাম, আচ্ছা আমার বউডারে আনার বাউ করে দিলাই। তে একজন দয়াবান মানুষ দিছে বউর জায়গাও, বউর জায়গা দেওয়ার পরে আরো কিছুদিন যাওয়ার পরে কয় ভাইজান আমরা মা আর বাবা আপনার বাড়ির থাকি, এখন 2-3টা বাচ্চা আছে, এরা মা বাপ দেখে না, দয়া যদি করেন তে বাচ্চা 3টা আনার অনুমতি দেলাই। এইভাবে আত্মীয় স্বজন সহ আইন লাইছে, আনার পরে তাহার জায়গা দিতেছে। এইভাবে তাহার জায়গা দিতে দিতে আর ইডায় যা আত্মীয় স্বজন আছিল, যত ইহুদি সারা দেশে সারা পৃথিবীতে ছিন্ন বিচ্ছিন্ন ভাবে রয়েছিল, ব্যাকটেরিয়া আইনা ফিলিস্তিন জমা করে নিছে। আর ফিলিস্তিন জমা করার পরে এরা কি করছে, একবার গুহনে ব্যক্তি মিল্লা মালিক মাইরালছে, মালিক মাইরা মালিকের বাড়ি দখল করেছে। এইভাবে বাড়ি ঘর দখল করা শুরু করছে। এইভাবে করতে করতে আমেরিকা সরকার, ব্রিটেন সরকার ঐক্যবদ্ধ হইয়া ইসরায়েল রাষ্ট্রটারে এরা রাষ্ট্র ঘোষণা দিয়েছে। সুতরাং আইজ পর্যন্ত তাদের জায়গা নাই, আইজ পর্যন্ত তাদের রাষ্ট্র নাই। পৃথিবীর কোন রাষ্ট্র ইসরায়েল রাষ্ট্রে স্বীকৃতি দেয় নাই, দিয়েছে একমাত্র ব্রিটেন সরকার, দিয়েছে একমাত্র আমেরিকা সরকার, তাদের স্বার্থ হাসিল করার জন্য। বুঝতে হবে ইসরায়েল কাহাকে বলে, ইহুদি কাহাকে বলে, চিনতে হবে। এটি কি এখানেও ছিল না বাউল্লার ঘরের বাউল্লা? তো ইসরায়েলের ফিলিস্তিনের মুসলমান যুদ্ধ করতেছে তাদের জন্মভূমি রক্ষা করার জন্য, আর ইসরায়েল নামক ইহুদিরা এরা যুদ্ধ করতেছে আরেকজনের জমি চুরে দখল করার জন্য। এরা হলো দখলবাজ, কি বাস দখলবাজ। ওই কথাটাই আল্লাহ সূরা বনী ইসরাঈলের 4 নম্বর আয়াতে বলেন, লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন ওয়া লা তালুন্না উলুওয়া কাবীরা ফাইযা জাআ ওয়াদু উলাহুমা বাসনা আলাইকুম ইবাদাল লানা উলি বাসিন শাদীদিন ফাজাসু খিলালাদ দিয়ার ওয়া কানা ওয়াদাম মাফউলা ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا إن أحسنتم أحسنتم لأنفسكم وإن أسأتم فلها فإذا جاء وعد الآخرة ليسوء وجوهكم وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتبروا ما علوا تتبيرا। এতগুলি আয়াতে আল্লাহ এদের বিবরণ দিয়েছেন। আর লম্বা করতে পারতাম না ভাই, আমিও অন্য আরেক জায়গায় যাইতাম। যতটুকু আলোচনা করছি এতটুকুই যথেষ্ট। ইহুদিদেরকে চিনছেন, বর্তমানে ইসরায়েল এরা কারা চিনছেন। এটি কি বালা লোক না বাউল্লার ঘরের বাউল্লা?
বাউল্লার ঘরের বাউল্লার চিনছেন তো আপনারা? তাইলে বাউল্লার ঘরের বাউল্যের ইতিহাস কইলাম, আর এরা কি কাজটা করতো ইদি কইলাম। আর আমাদের উপর আল্লাহ কিভাবে গজব দিবেন আমাদের কর্মফল হিসাবে। আমরা গুনার কাজ করি, সুদ ছাড়ি না, ঘুষ ছাড়ি না, জিনা ব্যভিচার ছাড়ি না, পর্দা মতো চলি না, বন্যে পর্দা থাকি না, বৌরে পর্দা থাকি না, এটা আমাদের গুনাহ। এর কারণে আল্লাহ আমাদেরকে গজব দান করে, গজব নাযিল করে। আল্লাহ